আমরা বেস্ট টুর্নামেন্ট সাজাই 1998 থেকে শুরু করে 2024 পর্যন্ত। আমি আসছি দুবাই থেকে, প্রথম ম্যাচ আমার। এই টুর্নামেন্টটা আমাদের অত্র এলাকাতে মিনি বিশ্বকাপ হিসেবে খ্যাত। সাধারণত মাধ্যমিকের পর উচ্চশিক্ষা ও জীবিকার প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। স্কুলের গণ্ডি পেরোনো এইসব শিক্ষার্থীদের সঙ্গে পুরনো বন্ধু সহপাঠীদের দেখা হয় কালীভদ্রে। তবে চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে অনেকটা ভিন্ন ঘটনা ঘটে প্রতি বছর কোরবানির ঈদের পরপর বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় ব্যতিক্রমী এক ফুটবল টুর্নামেন্টের। গেল 10 বছর ধরে স্কুলের প্রাক্তন ব্যাচগুলো নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। স্থানীয়দের কাছে মিনি বিশ্বকাপ হিসেবে পরিচিত এই টুর্নামেন্ট পরিণত হয় পুরনো বন্ধু সহপাঠীদের মিলন মেলায়। খেলায় অংশগ্রহণ করতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রাক্তন শিক্ষার্থীরা। বেস্ট টুর্নামেন্ট 2016 সালে আমরা প্রথম আরম্ভ করি, কিন্তু তখন ভাবিনি এটা 10 মাস পর্যন্ত গড়াবে। কিন্তু পৃথিবীর ইতিহাসে নাই যে 15-20টা বেস একসাথে, মানে আমরা প্রতি বছর কোরবানির ঈদে আসলে মিলিত হই। 1991 থেকে 2024-25 সালের ছেলেরা পর্যন্ত এখানে উপস্থিত থাকে। এই জিনিসটা আমরা সুবর্ণ জয়ন্তী অর্থাৎ 50তম আসর পর্যন্ত নিয়ে যেতে চাই। লইয়াই লাগি থাক এই স্লোগান নিয়ে আমাদের টুর্নামেন্টটা গত 10 বছর ধরে এখানে হচ্ছে। আমাদের এই টুর্নামেন্টের জন্য অনেকেই দুবাই থেকে, কাতার থেকে এরকম চলে আসে শুধুমাত্র বন্ধুদের সাথে মিলন মেলা করার জন্য। এবারও বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের 10ম আসর। 2 বিভাগে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে প্রাক্তন 16টি ব্যাচ। এর মধ্যে সিনিয়র বিভাগে অংশগ্রহণ করে 2008 থেকে 2018 ব্যাচ, আর জুনিয়র বিভাগে অংশগ্রহণ করে 2019 থেকে 2024 ব্যাচ। একদিনে 3টা পর্যন্ত ম্যাচ খেলছি, 3টা পর্যন্ত 4টা পর্যন্ত ম্যাচ চালাইছি, কিন্তু কারো কিন্তু কি নেই, কোনো ক্রান্তি নেই। 2007, 2008 বেস যারা, তারা কিন্তু এখনো পর্যন্ত ইয়ংয়ের মতো ফুটবল খেলতেছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। শুক্রবার স্কুলে মাঠে অনুষ্ঠিত হয় এই আসরের ফাইনাল খেলা। এবার জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে 2022 ব্যাচ, আর সিনিয়র বিভাগের ম্যাচ ড্র হওয়ায় যৌথভাবে 2008 ও 2017 ব্যাচকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। আমি নিজেকে অনেক আমি অনেক খুশি। আমি প্রথম বছরে আসি, প্রথম বছর খেললে আলহামদুলিল্লাহ আমার সহপাঠী যারা খেলছিল, আমার সাথে যারা সহপাঠী খেলছিল সবাই অনেক ভালো খেলছিল। 10ম আসরে 2008 বেস প্রথম এবং দ্বিতীয়তে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, তৃতীয়বারে এসে রানার আপ হয়েছি। আজকে বেস্ট টুর্নামেন্ট নিয়ে আমরা গর্ব করে বলতে পারি আনোয়ারা বুড়ুমছড়ার মধ্যে এই প্রথম সুন্দর সুশৃঙ্খল একটি বেস্ট টুর্নামেন্ট আয়োজন করেছেন। প্রতি বছর কোরবানির ঈদে এই টুর্নামেন্ট ঘিরে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। তাই ভবিষ্যতে টুর্নামেন্টটি আরও বড় পরিসরে আয়োজনের চিন্তা চলছে বলে জানান বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ শিকদার। বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের এই টুর্নামেন্টটা আমাদের অত্র এলাকাতে মিনি বিশ্বকাপ হিসেবে খ্যাত। এটা 1 যুগেরও বেশি যুগ সময় ধরে এই টুর্নামেন্টটা আছে এটার, এবং ফুটবল খেলা যেখানে টোটালি বিলুপ্তির পথে, এই টুর্নামেন্টের মাধ্যমে অত্র এলাকাতে এই কোরবানির ঈদে প্রতি বছর এই সময়টাতে এটা প্রাণ সঞ্চার করে পুরো এলাকা জুড়ে। এবং আমরা আশা করছি আগামীতে এই টুর্নামেন্টটাকে আরেকটু বড় কলবরে, আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার জন্য। ফুটবলে জেলা পর্যায়ে 4 বার চ্যাম্পিয়ন হয়েছিল বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়। চর্চা ধরে রাখতেই প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন বলে জানান টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য নূর খান। জেলা পর্যায়ে 4 বার চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেই হিসাবে আমরা হারিয়ে যাওয়া ফুটবলকে বেস্ট ভিত্তিক টুর্নামেন্টের 10ম আসরে নিয়ে এসেছি। আমরা আশা করব আমরা যারা কমিটি আছি ভবিষ্যতে আমরা এই ধারাবাহিকতা বজায় রাখবো। প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে 2015 সালে প্রথম এই টুর্নামেন্টের আয়োজন করা হয় বিদ্যালয়টিতে। অবশ্য শুরুর কয়েক বছর 1998 ব্যাচ পর্যন্ত অংশগ্রহণ করেছিল টুর্নামেন্টটিতে। চট্টগ্রামের আনোয়ারা থেকে সুমন শাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ। Terus